পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরেই পাবেন 35 লক্ষ। গল্প নয়, একদম সরকারি এই সেভিং স্কিম লাখপতি করবে আপনাকে। পোস্ট অফিসের এই স্কিমে থাকছে দুর্দান্ত রিটার্ন। জানেন কিভাবে এই স্কিমে যুক্ত হবেন, কিভাবে আবেদন করবেন এই স্কিমের জন্য? বর্তমান আর্থিক বাজারের অস্থিরতার মধ্যে অনেকেই এমন একটি বিনিয়োগ খুঁজছেন যা ঝুঁকিমুক্ত এবং সুরক্ষিত। এই প্রেক্ষিতে ডাকঘরের রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে উঠে এসেছে। মাসে মাত্র 100 টাকা জমা দিয়ে শুরু করা যায় এই স্কিম, যা 5 বছরের মেয়াদে সুদসহ ফেরত পাওয়া যায়। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ও ভবিষ্যতের জন্য নিশ্চিত আয়ের ব্যবস্থা করতে এই স্কিম যথেষ্ট কার্যকর। এই স্কিমটি বিশেষভাবে উপযোগী গৃহিণী, ছোট ব্যবসায়ী ও মাসিক বেতনভোগীদের জন্য, কারণ এখানে এককালীন বড় অঙ্কের টাকার প্রয়োজন নেই। বিনিয়োগকারী নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী মাসিক অঙ্ক নির্ধারণ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক স্কিমের মূল বৈশিষ্ট্যগুলি কি। এই স্কিমের মেয়াদ মাত্র 5 বছর হয়ে থাকে। ইন্টারেস্ট মেলে স্থির হারে, বাজারের ওঠানামার প্রভাব নেই এর ওপর। মাসিক ন্যূনতম 100 টাকা থেকেই এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারেন। 10 বছর বা তার বেশি বয়সীরা অংশ নিতে পারেন পোস্ট অফিসের এই স্কিমে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অভিভাবকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায়। 18 বছর পর নিজের নামে স্থানান্তর করা যায়। এছাড়াও আরেকটি বাড়তি সুবিধা হলো জমার 50% পর্যন্ত লোন পাওয়া যায় এই স্কিম থেকেই। অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াটিও বেশ সহজ। শুধুমাত্র প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েই ডাকঘরে বা ব্যাংকিং এর মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায়। প্রথম কিস্তির টাকা জমা দিতে হবে অ্যাকাউন্ট খোলার দিনেই। যদি মাসের 16 তারিখের আগে অ্যাকাউন্ট খোলা হয়, তবে পরবর্তী কিস্তি জমা দিতে হবে প্রতি মাসের 15 তারিখের মধ্যে। 16 তারিখের পর অ্যাকাউন্ট খোলা হলে মাসের 16 থেকে শেষ কার্য দিবস পর্যন্ত জমা দেওয়ার সময় দেওয়া হয়। ধরুন মাসে কেউ 500 টাকা করে 5 বছরের এই স্কিমে জমা দিলেন, সেক্ষেত্রে 60 মাস পরে তিনি সুদসহ 35,000-এর বেশি টাকা ফেরত পেতে পারেন। যদিও সুদের হার সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে, তবু ডাকঘরের এই স্কিমটি একটি স্থির ও নিরাপদ বিনিয়োগের সুযোগ প্রদান করে। নিকটস্থ ডাকঘরে গিয়ে অথবা অনলাইনে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আপনিও এই স্কিমের লাভ ওঠাতে পারেন। এই প্রতিবেদনটি সম্পূর্ণ সরকারি তথ্যের উপর নির্ভরশীল। TV7 বাংলা কাউকে কোনো আর্থিক সহায়তা দান করে না, বিনিয়োগের কথাও বলে না। বিনিয়োগ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। সমস্ত কিছু বুঝে নিজের সিদ্ধান্ত গ্রহণ করুন। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।